বাবা, এ তো দারুণ ব্যাপার। স্কুল থেকে আমাদের গরান বনের জঙ্গলে বেড়াতে নিয়ে যাচ্ছে। রাতের বেলা ট্রেনে উঠবো, পরের দিন সকালে গরানবনি পৌঁছবো। গোটা দিন গরানবনিতে কাটিয়ে পরের দিন ভোর বেলার ট্রেনে ফিরবো। বন্ধুরা সবাই মিলে একসঙ্গে থাকা, খাওয়া, হই হুল্লোড়, উফ! সঙ্গে নেচার স্টাডি। এই প্রথম আমি একা একা ট্রেনে চড়বো। তোদের এত আনন্দ হচ্ছে দেখে আমারও খুব আনন্দ হচ্ছে। যা, তোরা ঘুরে আয়। মানে ঘুরে আয় মানে? তোকে ছাড়া আমরা যাবো নাকি? যা, তা কখনো হয় নাকি? এটা তো তোদের স্কুলের এডুকেশনাল ট্রিপ একটা। ওখানে আমি গিয়ে কি করব? ওসব আমরা বুঝি না, তোকে ছাড়া আমরা যাবই না। তোকে কেউ দেখতে পাবে নাকি? সে নয় আমাকে কেউ দেখলো না, কিন্তু শেরু, পিপাই, ওদের ফেলে কি আমি যেতে পারি? ওদের কষ্ট হয় না? পিপাইটা না হয় উড়ে উড়ে গরান বনি চলে যাবে, কিন্তু শেরু তো পারবে না। ভূতু, তুমি যাও, আমি শেরুর সাথে থাকবো। আমি থাকলে ওর মোটেই মন খারাপ হবে না। কি রে শেরু, তাই না? ওরে বাস, আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না আমরা মা বাবা ছাড়া একা একা ট্রেনে চেপে বেড়াতে যাচ্ছি। তাতে কি হয়েছে? তোমাদের ভক্তি স্যার আর বনানী দিদিমণি তো আছে। বনানী দিকে তো দেখে এলাম মেয়েদের নিয়ে গানের লড়াই শুরু করে দিয়েছে। আমি না জীবনে প্রথম রাতের বেলা ট্রেনের মধ্যে ঘুমোবো। দেখিস আবার নাক ডাকিস না যেন। এই যে ছেলে ছোকরারা, এই তোমাদেরকে বলছি কোনো অসুবিধে হচ্ছে না তো তোমাদের? হ্যাঁ, এই শোনো, এক্ষুনি খাবারের প্যাকেট দেওয়া হবে। হ্যাঁ, খেয়ে দে কিন্তু সব শুয়ে পড়ো। আর শোনো, ট্রেনের বাকি লোকদের কিন্তু ঘুমোতে দিও, বুঝলে? আমারও খুব মজা হচ্ছে লজেন্স দাদা। আমার তো মনে হচ্ছে দু হাত তুলে নাচি। ধিঙ্কু না কর, ধিঙ্কু না কর, ধুঙ্কু না কর, ধিঙ্কু না কর। এ বাবা গো! মা গো, সবই তোমার ইচ্ছে মা গো। ধাক্কাটা তো মারলেন আপনি, মায়ের ইচ্ছে কেমন করে হলো? অবশেষে বসিবার জায়গা পাইলাম। মা গো, দেখে বুঝতে পারেন না? গাপ্পু, এমন করে কেউ কথা বলে? কিছু মনে করবেন না বাবা। বাহ, তুমি তো দেখিতেছি খুবই বুদ্ধিমান বালক। আপনার ওই হাড়িতে কি আছে সাধু বাবা? মায়ের প্রসাদ, রসগোল্লা। প্রসাদ সবাইকে দিয়ে খেতে হয়। মায়ের প্রসাদে লোভ দিলে পাপ হইবে বৎস। প্রসাদ না দিয়ে খেলেও পাপ হয়। এই কে তুমি কি কিছু বলিলে বালিকা? মানে হ্যাঁ, মানে না। হিমালয়ে টানা 25 বৎসর হিমালয়ে তপস্যা করিয়া নামিয়া আসিয়াছি আমি। সুটকেসটা সঙ্গে করে নিয়ে নেমেছেন বাবা? মা গো, লজেন্স দাদা, গন্ডগোলের কেস আছে। আমারও তাই মনে হচ্ছে রে। আমার মাথায় একটা প্ল্যান এসেছে, আর একটু রাত হতে দে। বেঁচে বেঁচে বাচ্চাদের কাছে এসে বসেছো। যদি কিছু উল্টো পাল্টা করেছো সাধু বাবা, বুঝবে মজা। হ্যাঁ, লজেন্স দাদা, এই লজেন্স দাদা, কে? এই যে এগুলো কি? কি? এগুলো তো মোহর। এবার কি হবে? আমার তো ভয় করছে ভূতু। স্যারকে ডাকবো? একদম না। বুঝেছি, আমার সন্দেহই ঠিক। আমি মোহরগুলো রেল পুলিশের কাছে পাঠিয়ে দিচ্ছি। দাঁড়াও, হুস ফুস ফুস লেবেন চুস। আজকে ভারী ম্যাজিক হবে। সকালবেলা সাধু বাবা হাড়ি ফাঁকা দেখলে সাংঘাতিক কাণ্ড ঘটাবে কিন্তু। মোটেই না, দাঁড়াও,
আমি হাড়িতে রসগোল্লা এনে দিচ্ছি। পুশ 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 লেমন চুষ। আমি ম্যাজিক ভূতু। টিং টি টি টিং টিং টি টি টিং টিং টি টি টিং টিং। টিং টি টি টিং টিং টি টি টিং টিং টি টি টিং টিং। লরেন্স দাদা ওঠো। এসআরকে, কাব্বু, দেখ আমরা চলে এসেছি। আমরা এসে গেছি। ছেলেরা আরে বলছি জলদি জলদি নামতে হবে এবার আমাদের। চলো চলো চলো। ভূতু, সাধু বাবা কোথায়? আগে স্টেশনেই নেমে গেছে, তোমরা ঘুমোচ্ছিলে। বাঁচা গেছে, নয়তো ওই সাধু বাবাকে উচিত শিক্ষা দিতে পারতাম। কি বল ভূতু? ঠিক ঠিক। চলো চলো, ট্রেন তো ছেড়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, চল নামি নামি। সকালের জঙ্গলটা সত্যি অন্যরকম লাগে, তাই না রে ভূতু? ঠিকই বলেছো তুমি লরেন্স দাদা। এতটা পথ ট্রেন জার্নি করে এলে, এসেই আবার বেরিয়ে পড়লে। একটু বিশ্রাম নিলে তো পারতে। বাকি ছেলেরা তো কেউ বেরোলো না। আমরা কি এখানে বিশ্রাম নিতে এসেছি নাকি নেচার স্টাডি করতে? বনানী দিদিমণি ব্রেকফাস্ট তৈরি করতে গেল, তুই কাজের ভয় আমাদের সাথে চলে এলি। আমি যেন কিছু বুঝি না। বেড়াতে এসে ঝগড়া করতে নেই। তবে ট্রেনের ওই ভণ্ড সাধু বাবার ব্যাপারটা কিন্তু আমাকে খুব ভাবাচ্ছে। ব্রেকফাস্ট মানে কি খাবার রে ভূতু? আমি তো কোনোদিন খাইনি এমন খাবার। ওরে বুদ্ধুরাম, সকালের খাবারকেই ব্রেকফাস্ট বলে। ইরে বাপ, পেয়ারা! সকালে আমি পেয়ারা ফাস্টই খাবো। বাঁচাও! উফ, এ কি? আমি কোথায় এলাম? এবার আমার কি হবে? ঠাকুর আমায় বাঁচাও! মাগো, সকলি তোমারই ইচ্ছা। মাগো, আরে গলাটা চেনা চেনা মনে হচ্ছে। সাধু বাবা না? ওই মূর্তি কিন্তু আমার চাই। একই ট্রেনের ওই সাধু বাবা আর ভোলটা এখানে? গুরুদেব, আপনি চিন্তা করবেন না, আজ রাতেই কাজ হয়ে যাবে। নটরাজের ওই মূর্তি আমি নিজের হাতে তুলে আপনাকে দেবো। এই বয়সে অত ভারী মূর্তি আমি ওঠাতে পারবো না, তবে মূর্তিটা আমার চাই। আরে আপনাকে দেবো বলেই তো ডেকে আনলাম। গরান বনির এই সুরঙ্গ মন্দিরে যে এমন একটা মহামূল্যবান মূর্তি আছে, সেটাই বলতা ছাড়া আর কেউ কি জানে? এখন তুই যা, রাতে ঠিক সময় চলে আসবি। মূর্তিটা উঠিয়ে স্টেশন পর্যন্ত আমাকে দিয়ে আসবি। কোনো চিন্তা নেই গুরুদেব, তবে আমার টাকাটাও কিন্তু তক্ষুনি চাই। সে তুই তোর টাকা পেয়ে যাবি। এই নে। ওই হাড়িতে কি আছে গুরুদেব? রসগোল্লা? মূর্খ, এত দূর থেকে ছদ্মবেশ ধারণ করে তোকে রসগোল্লা খাওয়াতে এসেছি। রঘুগঞ্জের জমিদার বাড়ি থেকে মোহর ডাকাতি করে এনেছি। সেখান থেকে তোকে 2টো মোহর দেব। মোহর? ইরে বাবা, এ তো গল্পে পড়েছিলাম। একে মোহর কোথায় গুরুদেব? হাসছিস কেন? উজবুক কোথাকার? আমি কোথায় হাসলাম? আপনি খামোখা আমার উপর রেগে যাচ্ছেন। বুঝেছি, এসব ওই ট্রেনের বাচ্চাগুলোরই কাজ। একটাকেও ছাড়বো না আমি। আগে মূর্তিটা এখান থেকে বাগাই,
তারপর ওই সব কটা বাচ্চাকে আমি ধরবো। তাহলে আমার কি হবে? মোহরের বদলে টাকা পেয়ে যাবি তুই। 50,000 টাকা মনে থাকে যেন। এই ভূপালীকে টাকার ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, যা যা এখন এখান থেকে, রাতে ঠিক সময় চলে আসবি। ভুতুড়ে এবার কি হবে রে? বাড়ি ফিরে গাব্বুর মাকে আমরা কি বলবো? স্যারকেই বা আমরা ফিরে গিয়ে কি বলবো? আমরা ঠিক গাব্বুকে পেয়ে যাব। গাব্বুকে আমরা খুঁজে বার করবই। গাব্বুকে ওই ভণ্ড সাধু বাবা ধরে নিয়ে গেল নাকি? এ বাবা, আমি তো কিছু চিনতে পারছি না। জঙ্গলের কোন দিকে চলে এসেছি? ভুতুরা কোথায় আছে এখন? ভুতুরে, তুই একটা কিছু ম্যাজিক কর না রে, যাতে আমরা গাব্বুকে পেয়ে যাই। দাঁড়াও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ফুসফুস ফুস লেমন জুস। আমি ম্যাজিক ভূতু। টিং টিটি টিং টিং টিটি টিং টিং টিটি টিং 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 টিটি টিং টিং টিটি টিং। আমি জানি এটাকে বলে পেরিস্কোপ। নিচ থেকে উপরের জিনিস দেখা যায়। জলের নিচে সাবমেরিন থেকে এই পেরিস্কোপের সাহায্যে জলের উপরে কি আছে তা দেখা যায়। বইতে আমি পড়েছি। হ্যাঁ, ঠিক বলেছিস। পেয়েছি! ওই তো গাব্বু। কোথায় কোথায়? গাব্বু! আরে ভুতুর গলা না? ভুতু! তুই ওখানেই দাঁড়া, আমরা আসছি। তাড়াতাড়ি আয়! ওই তো গাব্বু। গাব্বু! ভুতু! তারপর দেখি বলটা আর সেই সাধু বাবা। আজ রাতেই কাজ হয়ে যাবে। নটরাজের ওই মূর্তি আমি নিজের হাতে তুলে আপনাকে দেবো। বলিস কি রে? দেখেছো লরেন্স দাদা, আমার তখনই সন্দেহ হয়েছিল। এবার কি করবি ভূতু? দাঁড়াও, ফুসফুস ফুস লেমন জুস। না তা না না না, আজকে বাড়ি ম্যাজিক হবে। ব্যাস, সাধু বাবা আর পালাতে পারবে না। আর মূর্তিটা? রাতে যখন বলতে আসবে তখন দুটোকেই হাতে নাতে ধরবো। বলতা তো ওই গুহার মুখ পাথর দিয়ে বন্ধ দেখলেই বুঝে যাবে, গুহাতে ঢুকবেই না। গুহার মুখ খুলে আমরা আগেই ভেতরে ঢুকে যাব। কখন? বিকেলেই আমরা চলে আসব। আমিও? না, শুধু আমি আর লরেন্স দাদা। বাকিরা স্যারকে ম্যানেজ করবে যেভাবেই হোক, নয়তো স্যার চিন্তা করবেন। ঠিক আছে, তাই হবে। এখন তাহলে সবাই চলো। হ্যাঁ হ্যাঁ, ভাগ্যিস আমি সুরঙ্গে এসে পড়েছিলাম। মূর্তিটা তো সরাবো রাতের বেলায়, তার আগে আমাকে এখন খুঁজতে হবে ট্রেনের ওই বাচ্চা ছেলে মেয়েগুলোকে। ওরাই আমার মোহরগুলো নিয়েছে। এই গরান বনিতেই তো ওগুলো এসেছে শুনলাম। এখানেই ওদের পেয়ে যাব, আর পেলে দেখি মন্দিরের দরজা বন্ধ করলো কে? একই আমি যে বন্দী, আমাকে যে এখন ওই বলতাটার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। না 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 না, এখানে থাকা নিরাপদ নয়। চাই চাই আমি আমার গুপ্ত ঘরে লুকিয়ে বলতার জন্য অপেক্ষা করি।
ফুসফুস ফুস লেমন জুস। বলটা কখন আসবে? ওই দেখো এসে গেছে। गुरुदेव मैं आ गया। এই এই তুই কি মন্দিরের প্রবেশ পথ পাথর দিয়ে বন্ধ করে গেছিলি? কোথায়? না তো, প্রবেশদ্বার তো খোলাই ছিল। এই যে আমি সুসুর করে নেমে এলাম। না, প্রবেশদ্বার বন্ধ ছিল। নিঘাত আপনি ভয় খেয়েছেন, তাই উল্টো পাল্টা বকছেন। মানে নে 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 কাজ শুরু কর, কাজ শুরু কর। মূর্তিটা আগে তুলে আন, তারপর দেখছি। ये तो बोलता का डान हाथ का खेल। তাই বুঝি? দেখো এবার ফুসফুস ফুস লেমন জুস। কি কারেন্ট মারছে গুরুদেব? এই মস্করা করার আর জায়গা পাচ্ছিস না? তোল মূর্তি। গুরু গুরু ভূত, ভূতে কারেন্ট মারছে। তোর মুন্ডু ভিতর টিম কোথাকার, যা বলছি। ফুসফুস ফুস লেমন জুস। গুরু দাড়ি সব উড়ে যাচ্ছে তোমার। বুড়ির চুল, বুড়ির চুল উঠছে, বুড়ির চুল। কি এই ভূপালির সাথে মস্করা? তুমি আমায় থাপ্পড় মারলে গুরু। ফুসফুস ফুস লেমন জুস। এত বড় সাহস, এত বড় সাহস! ফুসফুস ফুস লেমন জুস। বাঁচাও বাঁচাও! 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 বাঁচাইয়ে বাঁচাইয়ে, কারেন্ট ভূতের সাথে আগুন ভূত আছে গুরু। ওরে বাবা, বাঁচাও! এসব তোর কাজ। তুই মূর্তিটা নিয়ে একা পালাতে চাস, তাই তখন আমাকে এখানে বন্দি করে গেছিলি, যাতে মূর্তি নিয়ে আমি পালাতে না পারি। না গুরু, এসব ভূতের কারসাজি। ফুসফুস ফুস লেমন জুস। পালা! পালাও 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 পালাও। কি কি কি? আগুন আগুন, আমার পেছনে আগুন লেগেছে। ওরে বাবা, আগুন লেগেছে, আগুন লেগেছে। দেখো লজেন্স দাদা, এবারের মজাটা। ফুসফুস ফুস লেমন জুস। ওই গুয়ামুখ কার খুলবে না আমাকে চুরি করবার। এটাই তোদের শাস্তি। এই সুরঙ্গ মন্দিরে বন্দি থাকবি তোরা। না না না, আমার মূর্তি চাই না, আমার মূর্তি চাই না। এই বলটাই তোমাকে আমার কাছে বিক্রি করতে চেয়েছিল। ভগবান, ঠাকুর ঠাকুর ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে। আমরা তোমায় চুরি করব না, মানে মানে কেটে পড়বো এখান থেকে। ক্ষমা করে দাও ঠাকুর, ক্ষমা করে দাও। মনে থাকে জানো, আর যদি কখনো আমার মন্দিরে ঢুকেছিস
একবার বেরোতে পারলে জীবনে আর এমুকো হব না ঠাকুর। আমিও না। ঠিক আছে মনে থাকে জানো পালা এবার। জোর শিক্ষা হয়েছে ওদের। চল ভুতু, এবার আমরাও যাই। ওদিকে রানীরা খুব চিন্তা করছে। ভুতুরে, এই ট্রিপটা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। ঠিক বলেছিস রানী, দারুণ একটা খবর এনেছি ভুতু। কি খবর গো লজেন্স দাদা? হেড স্যার আমাদের টিমকে ৫,০০০ টাকা পুরস্কার দেবেন বলে ঘোষণা করেছে। তবে পুরো ক্রেডিটটা কিন্তু ভুতুরে প্রাপ্য। একদম ঠিক বলেছিস রানী, আর তাই আমি ঠিক করেছি ওই পুরস্কারের অর্থটা আমরা ভূতকেই দিয়ে দেব। আর আমি ঠিক করেছি সেই টাকা দিয়ে ফুলপাহাড়ির সব বাচ্চাদের নিয়ে একটা মস্ত পিকনিক করব আমরা। তোকে না ভূতু যত দেখছি ততই অবাক হচ্ছি। আর আমাকে দেখে অবাক হচ্ছ না বুঝি? দূর, ওসব অবাক তবাক আবার কি? সবাই মিলে একসাথে আনন্দ করতে পারাটাই তো আসল, তাই না গো?